নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনি যদি জিএসটি রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিভাবে করবেন। তো দেখুন, জিএসটি রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে জিএসটি পোর্টালে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন বলে যে ট্যাব আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সেখানে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন কোন স্টেটে আপনি জিএসটি রেজিস্ট্রেশন করতে চান। তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে করতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে আপনি সিটি সিলেক্ট করবেন, মানে কোন শহর থেকে আপনি করছেন সেটা সিলেক্ট করবেন। বেশ, এরপরে আপনাকে দিতে হবে প্যান নাম্বার, বিজনেস নেম। এবার বিজনেস নেম কি সেটা আমি এখানে বলে দিই। দেখুন, যদি আপনি প্রপার্টারশিপ বিজনেস করেন তাহলে প্যান নাম্বার যেটা, তার সঙ্গে সঙ্গে যিনি বিজনেস করছেন অর্থাৎ প্রপার্টার, তার নাম দিয়ে এটি করতে হবে। এবার একটা উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন মিস্টার এস ঘোষ, তিনি একটা জিএসটি রেজিস্ট্রেশন করতে চান। তার বিজনেসের নাম হচ্ছে ঘোষ অ্যান্ড কোম্পানি। তাহলে প্রশ্ন হচ্ছে যে জিএসটি রেজিস্ট্রেশন করার সময় কোনটি তাকে লিখতে হবে। দেখুন, যেহেতু মিস্টার এস ঘোষ ওনার প্যান কার্ড রয়েছে, তাই প্যান নম্বর দিতে হবে এবং নাম এর জায়গায় এস ঘোষ লিখতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে ঘোষ অ্যান্ড কোম্পানি লেখার অপশন আপনি পাবেন, কিন্তু প্রথমে আপনাকে প্রপার্টারের নাম দিয়ে এটাকে এন্ট্রি করতে হবে। এরপরে আপনাকে দিতে হবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে দুটো ওটিপি যাবে। ইমেল ওটিপি এবং মোবাইল ওটিপি, এই দুটো দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনার কাছে টিআরএন বা টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। এইবার এই টিআরএন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো আমি এখন আপনাকে বলবো যে আপনি টিআরএন নম্বর পেয়ে গেলে তারপরে কিভাবে জিএসটি রেজিস্ট্রেশন করবেন। চলুন সেটা জেনে নেওয়া যাক। তো আপনি যদি টিআরএন নম্বর পেয়ে যান আর আপনাকে যদি এখন জিএসটি রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে এর জন্য কিছু ডকুমেন্টস আপনাকে সঙ্গে রাখতে হবে। তো চলুন দেখে নিই কি কি ডকুমেন্টস আপনাকে সঙ্গে রাখতে হবে। দেখুন, ব্যবসা বিভিন্ন রকম হয়। একটা হচ্ছে প্রপার্টারশিপ বা এক মালিকি, আবার হয় পার্টনারশিপ বিজনেস যেখানে একের বেশি পার্টনার থাকে। এছাড়াও প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে, বা এলএলপি বা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপও হতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে ডকুমেন্টেশনের কিছু হেরফের হয়। তো আমি আপনাকে প্রথমে বলবো প্রপার্টারশিপ বিজনেসের জন্য কি কি লাগে। তো প্রথমে আপনাকে বলেছি যে প্যান নম্বর আপনাকে দিতে হবে, এই সঙ্গে আপনাকে আধার নম্বরও এখানে দিতে হবে। এছাড়া কি কি লাগবে দেখে নিন। আপনি যে বিজনেস করছেন তার ট্রেড লাইসেন্স আপনাকে সাবমিট করতে হবে। এছাড়াও আপনাকে ইলেকট্রিক বিল সাবমিট করতে হবে। মনে রাখবেন, ইলেকট্রিক বিলটা লেটেস্ট ইলেকট্রিক বিল হতে হবে। যদি ইলেকট্রিসিটি বিল কোনো কারণে আপনার নামে না থাকে, তাহলে লেটেস্ট প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট যেটা, সেটা আপলোড করলেও হবে। এবার আসি, যদি আপনি ভাড়ায় থাকেন, যদি রেন্টে থাকেন, তাহলে এই সমস্ত কাগজপত্রগুলোর সঙ্গে সঙ্গে আপনাকে রেন্ট এগ্রিমেন্ট এটাও অ্যাটাচ করতে হবে। অথবা আপনি চাইলে যদি ল্যান্ড ওনার বা যে আপনার মালিক রয়েছেন আর কি, প্রপার্টি যিনি মালিক, তার থেকে একটা এনওসিও বানিয়ে নিতে পারবেন। তো আপনাকে আইদার রেন্ট এগ্রিমেন্ট বা এনওসি সাবমিট করতে হবে। এবার আসি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এইগুলোই আপনার লাগবে, কিন্তু আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে। যেমন এখানে দেখুন, পার্টনারশিপ মানে হচ্ছে পার্টনার, মানে একের বেশি ব্যক্তি আছেন। তো প্রত্যেকের প্যান নম্বর লাগবে। তো যদি দুজন পার্টনার থাকেন তাহলে দুজনের দুটো প্যান কার্ড লাগবে, দুজনের দুটো আধার কার্ড লাগবে। এবার এখানে একটা কথা বলে রাখি যে পার্টনারশিপ ফার্মের নিজস্ব একটা প্যান কার্ড থাকে। তো সেই ফার্মের যে প্যান কার্ড, সেই প্যান কার্ডও লাগবে। এছাড়া যে সমস্ত ডকুমেন্টস আমি আপনাকে বললাম, এই সমস্ত ডকুমেন্টস এখানে দিতে হবে। এর সঙ্গে আরও কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেমন ধরুন পার্টনারশিপ ডিডের কপি আপনাকে অ্যাটাচ করতে হবে। এছাড়া আপনাকে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ এর একটা লেটার অ্যাপয়েন্ট করে দিতে হবে। তো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ কি সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে আপনাকে এই কোম্পানির লেটার হেডে, কোম্পানির যে লেটার হেড থাকে সেই কোম্পানির লেটার হেডে আপনাকে এখানে দেখাতে হবে যে এখানে কোম্পানির নাম থাকবে, এখানে লেখা থাকবে যে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অ্যাপয়েন্টমেন্ট।
এবং এখানে লেখা থাকবে যে আপনার ফার্মে যে একাধিক পার্টনার রয়েছেন তাদের মধ্যে কাকে আপনি জিএসটির জন্য অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বলে অ্যাপয়েন্ট করছেন। তার নিচে যতজন পার্টনার থাকবেন তারা সই করে দেবেন। তো এই পেপারটা আপনাকে কিন্তু এখানে মানে অ্যাটাচ করে দিতে হবে। তো আমরা দেখলাম প্রপার্টিশিপ বিজনেস যা যা লাগে, পার্টনারশিপ বিজনেস সেগুলোই লাগে, তার সঙ্গে ইন অ্যাডিশন এই পেপারটা লাগে। এবার আসি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এখানে যে সমস্ত ডকুমেন্টস বলেছি এখানে সমস্ত ডকুমেন্টস দিতে হবে। তার সঙ্গে ইন অ্যাডিশন আর কি দিতে হবে সেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এর কপি এখানে দিতে হবে। এছাড়াও বাকি যে সমস্ত পেপারস দিতে হবে সেগুলো অনেকটা এরকমই, কিন্তু এখানে পার্টনারের জায়গায় ডাইরেক্টরদের প্যান এবং ডাইরেক্টরদের আধার এগুলো এখানে আমাদের জিএসটি করার সময় সাবমিট করতে হবে। তো বন্ধুরা, এই কাগজপত্রগুলো দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করলে আপনি কিছুদিন পর একটা এআরএন নাম্বার পাবেন। এই এআরএন নাম্বার আসার পরে আপনি এই এআরএন নাম্বারের সাহায্যে আপনি আপনার জিএসটি রেজিস্ট্রেশনের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তো আপনার যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে তাহলে জেনারেলি দেখা যায় 3 থেকে 4 দিনের মধ্যে জিএসটি নম্বর এসে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা 15 দিনও হতে পারে, আপনার অডিট হওয়ার কিছু নেই। এগুলো এক একটা রেঞ্জ বা জোন ওয়াইজ কিন্তু কম বেশি আগে পিছিয়ে হতেই পারে। তো আমি আপাতত জিএসটি রেজিস্ট্রেশনের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার করে দিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। জিএসটির ফান্ডামেন্টাল বা বেসিক জানার জন্য এতটুকু ইনফরমেশন সাফিসিয়েন্ট। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।